ইঞ্জেকশনটা এখন করতে যাচ্ছি। শুভ দ্বীপ্রহর বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরা ভালোই আছি বা ছিলাম এই কদিন। আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা, নিজের গন্তব্যে ফেরার দিন। তো আমরা বার হয়ে গেছি, কিন্তু এই 2 দিন এসেছিলাম, বাবাকে একবারও ক্যামেরা বন্দি করা হয়নি। তো অদ্রিজাকে বললাম যে দাদুকে একবার একটু ভিডিও করে নিয়ে আই। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় গাড়ি চলেও এসেছে, আর এই যে মা এদিকে আগেই দিতে এসছে। তো চলো এখন যাব। তো আমাদের তো জানো গঙ্গা নদী পার হয়ে যেতে হয়। আজকে লাগ খুব ভালো। তো আমরা আসলাম, মানে একদম তখন নৌকাটা ওখানেই ছিল, মাছ জাস্ট দড়িটা খুলেছে। ও হুইসেল বাজালো, কিন্তু তবু দাঁড়ালো না, কারণ নৌকাটা ছেড়ে গেল। এখনো ওই পারে সেই নৌকো আসবে, তারপর আমরা যাবো। অবস্থা বড্ড খারাপ। তো আমরা ঘাটে একদম পৌঁছে গেছি, আর দড়িটা সবেমাত্র খুলেছে। তো নৌকাটা ছেড়ে গেল, আর পেলাম না। ওই নৌকাটা যদি পেতাম তাহলে বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ থাকতে পারতাম, কারণ আমরা এই যাচ্ছি, গিয়েই আবার কলকাতায় বার হয়ে যাব। তো আসার সময় এই দিক থেকে এসেছিলাম, তো বাড়িতে তো ঢোকা হয়নি। বাড়িতে তো আজ 12-13টা বছর কাটিয়েছি, বড্ড মায়া। বাড়িতে সব কিছুই আমার আছে, শুধুমাত্র মানুষ দুটোই চলে গেছি। তো একটুও হাতে সময় পাবো না যে বাড়িতে আর থাকতে গেলেও হবে না যে আজকে রাতটা থেকে যাবো, কারণ অদ্রিজার অলরেডি 3টে দিন পড়াশোনা কামাই হয়ে গেল। তো মাস্টারমশাইও বকে খুব। তো এই যে দেখো, মানে 4:21 আমাদের ট্রেন, আর 4টেই আমরা বাড়িতে ঢুকেছি, 4:05 আমরা বাড়ি থেকে বার হয়েছি। জাস্ট 5টা মিনিট সোজা উপরে উঠে এসেছি, গাছপালাগুলোকে একটু দেখেছি। আর গাছপালাগুলোকে একটু দেখে ড্রাগন গাছে দেখলাম 2-4টে ফুল আবার নতুন এসছে। আর উপরে যে ঘরটা আছে ওই ঘরটা কিন্তু আবার আমার একান্তই আপন। খুব শখ করে ঘরটা বানিয়েছিলাম, ভাবলেই মায়া লাগে। যে তুলসী মঞ্চটা এত কষ্ট করে এনেছিলাম, এইসব জিনিসগুলোর দিকে তাকালে না যতবার দেখি ততবার বড্ড কষ্ট হয়। এই ঘরটা খুব শখের ঘর, খুব কষ্টের, খুব আবেগের ঘর একটা। সব কিছু সাজানো আছে, শুধুমাত্র মানুষগুলোই নেই। আমরা কি করব, পরিস্থিতি যেরকম যেখানে যা নিয়ে যাবে আমাদেরকে সেইভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। খুব কষ্ট হয় ছেড়ে আসতে, কিন্তু এটা আরও কষ্ট ছিল যে কিছুক্ষণ বাড়িতে থাকতে পারলাম না। তবে আরও একটা ভুল হয়েছে, এটা 4:21 ট্রেন ছিল, 4:56 একটা ট্রেন ছিল। সেই ট্রেনটার কথা আমার মাথাতেই নেই, তোমাদের দাদাভাইয়েরও ছিল না। আমি ভাবছি যে আবার সেই 6টায় ট্রেন, তো 6টায় ট্রেন মানে অদ্রিজা আমি আসবো দুজনে, রাত হয়ে যাবে অনেক। তো সেই ভেবে আমরা তাড়াহুড়ো করে বার হয়ে এসেছি। যদি ওই ট্রেনটার কথা মাথায় থাকতো তাহলে হয়তো আরও 10টা মিনিট বাড়িতে দাঁড়াতে পারতাম। তো এই যে ঘরে ঢুকে দেখো, ঘরে ঢুকে একটুখানি শুধুমাত্র ঘরটাকে জাস্ট এক নজরে দেখলাম যে আমার এই জিনিসগুলো, এই ঘরটায় আমি একটা সময় কাটিয়েছি, থেকেছি। মানে বলছি না, যখন আমরা প্রথম কলকাতায় গিয়েছিলাম খুব কষ্ট পেয়েছিলাম, খুব। কিন্তু ওই যে পরিস্থিতির সঙ্গে সব কিছুই আস্তে আস্তে মানিয়ে নিতে হয় আর কি। তো এখানে দেখছি একটা কেশরের যে কৌটোটা ছিল, তো কেশরটা তার অনেক দিন খাওয়া হয়নি, ভালো আছে কি সেটাও বুঝতে পারলাম না। তো আমি আর নিলাম না, পরে দেখা যাবে, নিয়ে যেতে হবে। আর ওই যা বললাম না, একদম 5 মিনিট আমরা ছিলাম। তো আমাদের 4:21 ট্রেন ছিল, তারপরে আবার আমরা 4:05 বার হয়ে আমরা সোজা এসে ট্রেনটা যাই হোক পেয়ে যাই। কিন্তু একটু যদি বুঝতে পারতাম যে পরের ট্রেনটা, তাহলে 10টা মিনিট ঘরে থাকতে পারলে ঘরটাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে আসতে পারতাম। কিন্তু সেই দিনটাই মানে একটু অন্যরকম ছিল, কোনো কিচ্ছু ঠিক হচ্ছিল না, দিনটার সঙ্গে একটু ভালো হচ্ছিল না। সকাল থেকে আমরা বার হয়েছিলাম সকালবেলা, সেই সকালবেলাও বার হতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে বৃষ্টি চলে আসে। তারপরে এই যে ঘাটের কাছে আসলাম, নৌকাটা ছেড়ে গেল। এই যে ট্রেনে চলে এসেছি, অবশেষে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে শিয়ালদা, মানে দমদম নেমে গেছি, কিন্তু আসতে ঘরে পৌঁছাতে খুব কষ্ট হয়েছে আমাদের। তো বাপের বাড়ি গিয়েছিলাম, আমার পেনিসিলিন ইঞ্জেকশন নেওয়ারও সময় হয়ে গেছিলো। তো ইঞ্জেকশনটা গতকাল রাত্রিতে করে এসেছিলাম, তো সেই ভিডিওটা এখন তোমাদেরকে আমি শেয়ার করব। সন্ধ্যা বন্ধুরা, তো দেখো আমরা সন্ধ্যাবেলায় যাবো বলে বার হচ্ছিলাম, তো তখন আবার একটু বৃষ্টি আসলো, তো আর বেরোতে পারলাম না। এই যে, তো এই যে ইঞ্জেকশনের তো ডেট ওভার হয়ে গেছে, মাস গড়িয়ে গেছে। নিয়ম হচ্ছে একদম 3 সপ্তাহ অন্তর, মানে 21 দিন অন্তর একটা করে ডোজ, এটা হচ্ছে নিয়ম। কিন্তু নিয়ম কোনো দিন আমি আজ পর্যন্ত পালন করতে পেরেছি বলে আমার মনে হয় না। আগে তো 2 মাস 6 মাসও দেরি হতো, কিন্তু এখন যেহেতু শরীর বেশি খারাপ হয়, বয়স বাড়ছে সব কিছুর, তো চেষ্টা করি যে একটু মানে টাইমে যদি নেওয়া যায়, তবু হয় না। আর 1 মাস গড়িয়ে গেছে এটাও। তো এসেছে এখানেই নিয়ে নিই, কারণ কালকে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার কলকাতায় চলে যাব। আর কলকাতায় একা থাকি, ও ঠিক টাইম মতো থাকে না।
আর সেই জন্য ওখানে নেওয়াও হয় না। এখন যেহেতু এখানে আসি নিচ্ছি, যখন একদম এখানে আসবো না, হয়তো এমন হলো যে অদ্রিজা পড়াশোনার চাপে কোনো কারণে হয়তো 2 মাস 3 মাস আসাই হলো না, তখন তো ওখানে নিতেই হবে। তো যতদিন এখানে আসছি তখন এখান থেকেই নিয়ে নিই। তো এইখানে আমার যে গত দু মাস ধরে করছি, কারণ প্রত্যেক মাসে মাসে মায়ের বাড়ি আসা হচ্ছে, আর মায়ের বাড়ি যেহেতু আসা হচ্ছে এখানে ইঞ্জেকশনটা নিয়ে নিই আর কি। তো চলো ইঞ্জেকশনটা এখন করতে যাচ্ছি, এখন দেখি হয় কি। যে যাচ্ছি বলেই হবে তো সেটাও জানি না, ডাক্তারবাবু আছেন না আছেন, যদি থাকে তাহলে অবশ্যই করে নেব। আর সিরিঞ্জ জল কোনোটাই নেই, তো ওখানে দোকান আছে, কিনে নেব আর কি, ডাক্তার কাছে যদি থাকে নিয়ে নেব। তো চলো। তো দেখো এই ইঞ্জেকশনটা গতকাল রাত্রিতে আমি নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দিই। আর এই ভিডিওটা তোমরা সবাই অনেকে দেখতে চাও, কেন আমি জানি না, তবে এই ভিডিওটা খুব যন্ত্রণাদায়ক একটা ভিডিও। কারণ এই পেনিসিলিন 12 ব্লক ইঞ্জেকশন নিতে গেলে যে কত পরিমাণে যন্ত্রণা হয়, যারা নেয় তারা জানে, আর যারা ইঞ্জেকশনটা সম্বন্ধে আর কি অবগত তারাও বুঝতে পারবে। খুব পেনফুল, খুব যন্ত্রণাদায়ক একটা ইঞ্জেকশন, যেটা আমার মাত্র 9 বছর বয়স থেকে আমাকে এখনও পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। আমার আরও মানে কতগুলো বছর যে নিতে হবে শুধুমাত্র বেঁচে থাকার জন্য, জানি না। তবে তোমরা খুব রিকোয়েস্ট করো, তাই আমি ভিডিওটা আপলোড করি। ভালোই হয়েছে তো। দেখো আমার জীবনটা একটা ঠিক অন্যরকম জীবন, দেখতে একরকম আর ভিতরে ঢুকবে যখন তখন অন্যরকম। সবাই সামনে থেকে দেখে ভাববে এর আবার কোনো সমস্যা হতে পারে, কিন্তু আমার সমস্যা, আমার প্রতিনিয়ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমাকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। সেই 9 বছর বয়স থেকে এই অসুস্থতা, 9 বছর বয়স থেকে ইঞ্জেকশন নিয়েই আমার জীবন চলছে, তার মাঝেও কত কিছু ঘটে যাচ্ছে জীবনে। দেখো আজকে সন্ধ্যাবেলা তো তখন গিয়েছিলাম ইঞ্জেকশন নিতে, আর ইঞ্জেকশন নিয়েছি। আর সন্ধ্যাবেলা একটা কাণ্ড হয়েছিল কি, আমরা প্রথমে বার হচ্ছিলাম, তো তখন একটু মানে এক টোপ দুটো বৃষ্টি পড়লো, তো ভাবছি যে বৃষ্টি যদি হয় ওই জন্য আর গেলাম না, একটু পরেই গেলাম। তারপর বৃষ্টি আর হয়নি। তারপর আমরা আমাদের এখানে যে বেলপুকুর ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত গেছি, তারপরে ওই সাইডটাতে দেখছি আর বৃষ্টি হচ্ছে, মানে আমাদের গ্রামের রাস্তাগুলো একদম শুকনো, ওই দিকটা বৃষ্টি হচ্ছে। তো এই হলো ব্যাপার। আর আজকে ইঞ্জেকশনটা খুব ভালো হয়েছে, মানে ফটাফট হয়ে গেছে যাওয়া মাত্রই, মানে আর উনি ইঞ্জেকশনটা কিন্তু খুব ভালো দেন, মানে ওই কি বলবো, খুবই ভালো হয়েছিল আজকে, মানে সেইভাবে আমার অতটা লাগেওনি আর চেঁচামেচিও করিনি। যাই হোক ইঞ্জেকশনটা অন্য দিন এর আগে 2বার গিয়েছিলাম, প্রচুর প্রেশার ছিল, প্রেশারের কারণে অনেক রকম সমস্যা আসছিলো। আর আজকে আমি প্রেশারটা মাপিনি, প্রেশার মাপলেই প্রেশার বেশি, তবু আজকে আমি 2টো প্রেশারের বড়ি খেয়েছি, যেটা একটা খাই, সকালে একটা খেয়েছি যেহেতু খাসির মাংস খেয়েছি, তো আবার সন্ধ্যাবেলাও আমি একটা খেয়েছিলাম, মানে 40 ডোজ খাই, সেটা 80 করেছি, টেলমা 40 টেলমা 80 খেয়েছি। এরকম মাঝে মধ্যে খাই আমি, যখন নিজের শরীরটা বুঝছি যে না প্রেশার বেশি লাগছে, তো সেদিন আমি খাই। আর আজকে মাংস খেয়েছি, তারপরে আবার ইঞ্জেকশন নেবো, তো আমি খেয়েছিলাম, তো প্রেশার মাপিনি। আর আমার যা মানে নিজে নিজে যা ভাবছিলাম যে যেরকম থাকে সেরকম থাকে, আমার এমনিতেই প্রেশার সবসময় বেশি থাকে, সব সময় আমার প্রেশার বেশি থাকে, মানে আমার প্রেশার 160 55 50-এর নিচে থাকেই না, মানে এতটা প্রেশার নিয়ে আমি চলি আর কি। যেহেতু আমার হার্টের সমস্যা আছে, হার্টের প্রেশার মানে কি, হার্টের সমস্যা থাকলে প্রেশার আসবেই, তো সবসময় বেশিই থাকে। তো আজকে যাই হোক গেলাম ফটাফট, ঠাকুরের আশীর্বাদে ইঞ্জেকশনটা হয়ে গেল, আর চলে আসলাম, এসে আবার খাওয়া দাওয়া করে এই যে শুয়েছি। এখন এই যে সবাই শোবো, আর তারপরে আবার কালকে আবার নিজের গন্তব্যে সেই আগের মতো ফিরে যাব। প্রথমত যাব শ্বশুরবাড়ি, এখন আর নিজের বাড়ি নেই, এখন এটা বাপের বাড়ি, ওটা শ্বশুরবাড়ি। এখন নিজে যেখানে থাকি সেই ছোট্ট আমার কুড়ে ঘরটা, পাখির বাসাটা, সেটাই এখন আমার, কারণ ওটা আমার সত্যি একদম একান্তই নিজের, কারণ ওটা আমার, আমি হাজব্যান্ডের উপর ভরসা করে গেছি, ওটা আমার হাজব্যান্ডের নিজের টাকায় তৈরি, ওর যতটুকু সাধ্য সামর্থ্য ক্ষমতা ও তাই সেটুকুই করে দিয়েছে। তাই এখন বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি থেকে কালকে যাবো একটু শ্বশুরবাড়ি, ওখানে 2-4 ঘন্টা থাকবো, বিকেলের ট্রেন ধরে একদম নিজের বাড়িতে চলে যাব।
তো এই হলো আপডেট। তো চলো, ভিডিওগুলো দিতে পারছি না, এখানে এত নেটের সমস্যা। এই ভিডিও যে কবে যাবে কোনো ঠিক নেই। জামাই ষষ্ঠীর সব হয়ে গেল, এখনও ভিডিও কিচ্ছু দিতে পারছি না। শুভরাত্রি, চলো টাটা।